প্রিয় ভক্তবৃন্দ, পৃথিবীতে যখন ধর্মের অধঃপতন হয়, যখন অন্যায় অত্যাচার অমানবিক রূপ নেয়, তখন ভগবান নিজেই অবতীর্ণ হন মহাজাতির কল্যাণের জন্য। আজ আমরা শুনব সেই অলৌকিক জন্মকাহিনী। কিভাবে জন্ম নিলেন রঘুকুলের রত্ন শ্রী ভগবান রামচন্দ্র। স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি সিরিজে, রামায়ণের কাহিনী। আজ আমরা শুরু করব রামায়ণের প্রথম পর্ব, অযোধ্যাকাণ্ডের সূচনা। প্রথম পর্বে থাকছে রাজা দশরথ, তার 3 রানী, অযোধ্যার মহিমা, ঋষিদের যজ্ঞ, অগ্নিদেব কর্তৃক পায়েসদান এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্মের কাহিনী। তো চলুন শুরু করা যাক এই মহান কাহিনী, রামায়ণের কাহিনী। ত্রেতা যুগে কৌশল দেশের রাজধানী ছিল অযোধ্যা। গঙ্গার তীরে বিস্তৃত সেই নগরী ছিল সোনায় মোড়া। সদৃশ্য প্রাসাদ, প্রশস্ত রাস্তাঘাট আর অসংখ্য বাগান উদ্যান সমৃদ্ধ। বলা হয় স্বয়ং মনু এই অযোধ্যা নগরীর ভিত্তি স্থাপন করেছিলেন। অযোধ্যা মানে দেবতাদের নগরীর মতো, শান্তি, সমৃদ্ধি আর ধর্মচর্চার স্থান। আর এই অযোধ্যা রাজ্যের রাজা ছিলেন দশরথ। তিনি ছিলেন এক পরাক্রমশালী, ধার্মিক ও সদাশয় রাজা। তার রাজ্যে কোনো অভাব ছিল না। প্রজা সুখী, ধনী, শান্তিপূর্ণ জীবনযাপন করত। কিন্তু রাজার মনে এক গভীর দুঃখ ছিল। তার কোনো সন্তান ছিল না। রাজ্য থাকলেও উত্তরাধিকার ছিল না। আর সেই রাজা দশরথের 3 রানী ছিল। সেই রানীগুলির নাম হলো কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। তারা ছিলেন সৌন্দর্য, সদ্গুণ ও ভক্তিতে ভরা। কিন্তু সন্তানহীনতার কারণে প্রাসাদে প্রায়ই ছিল নীরবতা ও অশান্তি। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর রাজা দশরথ তখন মহর্ষি ঋষ্যসিংহের শরণাপন্ন হলেন। ঋষি তাকে আশ্বস্ত করে বললেন, রাজন, আপনি যদি পুত্রেষ্টি যজ্ঞ করেন তবে আপনাকে মহাশক্তিধর পুত্র প্রাপ্তি হবে। অতএব রাজ্যে বিশাল পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠিত হল। দেবতা, ঋষি, ব্রাহ্মণ সকলেই সেই যজ্ঞে উপস্থিত ছিলেন। যজ্ঞ শেষে অগ্নিকুণ্ড প্রজ্বলিত হয়ে বেরিয়ে এলেন অগ্নিদেব। অগ্নিদেবের হাতে একটি সোনার পাত্র ছিল। সেই সোনার পাত্রে ছিল পায়েস। আর সেই পায়েস রাজা দশরথের হাতে তুলে দিলেন অগ্নিদেব। তিনি বললেন, হে মহারাজ, এই পায়েস 3 রানীর মধ্যে ভাগ করে দিন। এর ফলেই আপনার দেবতুল্য সন্তান জন্ম নেবে। রাজা দশরথ তখন সেই পায়েস প্রথমে দিলেন রানী কৌশল্যার হাতে। তিনি খেয়ে নিলেন অর্ধেক অংশ। তারপর দিলেন রানী কৈকেয়ীকে। তিনি খেলেন 1/4। অবশেষে সুমিত্রাকে দেওয়া হলো বাকি অর্ধেক। ঋষিদের আশীর্বাদে সময় এলো সন্তান জন্মের। প্রথমে কৌশল্যার গর্ভে জন্ম নিলেন শ্রীরামচন্দ্র, যিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর 7ম অবতার। কৈকেয়ী গর্ভে জন্ম নিলেন ভরত। সুমিত্রার গর্ভে জন্ম নিলেন 2 যমজ, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। পুরো অযোধ্যা নগরী আনন্দে ভরে উঠল। আকাশে দেবদেবীর ফুল বর্ষণ করলেন, গন্ধর্বেরা গান গাইলেন, অপ্সরা নৃত্য করলেন। চারিদিকে উৎসব, ঢাকঢোল
শঙ্খধ্বনি, মঙ্গলাচরণ, এইভাবে বিভিন্ন অনুষ্ঠান হতে লাগলো এই জন্মের সাথে সাথে। তারপর দিন যত যায়, 4 রাজকুমার বড় হতে লাগলেন ধীরে ধীরে। রামচন্দ্র ছিলেন শান্ত, গম্ভীর ও সদ্গুণ সম্পন্ন। লক্ষ্মণ সর্বদা রামের সঙ্গে থাকতেন, যেন তার ছায়া। ভরত ছিলেন ভক্তিশীল, ভাতৃপ্রেমে ভরা। শত্রুঘ্ন ছিল ভরত প্রিয়, সর্বদা তার সঙ্গে। 4 ভাইয়ের মধ্যে অটুট ভ্রাতৃত্ব এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠল। তাদের লীলা দেখে সমগ্র রাজসভা অভিভূত হতো। রাজা দশরথ নিশ্চিত ছিলেন অবশেষে তার রাজ্য পেল উত্তরাধিকারী। রাজপুত্রদের বিদ্যা শিক্ষার জন্য গুরু বশিষ্ঠ নিযুক্ত হলেন। তার আশ্রমে রাজপুত্ররা শাস্ত্র, বেদ, ধনুবিদ্যা, রাজনীতি সবই শিখলেন। রাম অতি অল্প বয়সেই গুরুগম্ভীর, সৃষ্ট ও অনুগত ছাত্র হয়ে উঠলেন। এইভাবে সময় এগোতে লাগল এবং শ্রীরাম ধীরে ধীরে সকলের প্রিয়, সকলের আশ্রয় হয়ে উঠলেন। এই ছিল রামায়ণের প্রথম কাহিনী, আমাদের আজকের প্রথম পর্ব, অযোধ্যাকাণ্ডের সূচনা। আজ আমরা জানলাম অযোধ্যা নগরীর মাহাত্ম্য, রাজা দশরথ ও তার 3 রানী এবং ঋষ্যসিংহের যজ্ঞ, অগ্নিদেবের পায়েসদান এবং 4 ভাইয়ের জন্ম ও শৈশব। পরের পর্বে আমরা শুনব কিভাবে বিশ্বামিত্র ঋষি রাম ও লক্ষ্মণকে নিয়ে তার আশ্রমে এবং গুরু হয়ে তাদের নতুন অধ্যায়। আপনারা যদি এই কাহিনী ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রতি রবিবার সকালে থাকছে আমাদের এই রামায়ণের কাহিনী। আজকে শুনলেন প্রথম পর্ব এবং পরের পর্বটি আবার পরের রবিবার সেম টাইমে পেয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত আসতেই থাকে। তো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।